আচ্ছা, এরপরে আমরা দেখি 6 এর ix, এখানে সলিউশন করতে হবে, এত সমাধান করতে হবে। আচ্ছা, এখন সাদিয়া একটা কোশ্চেন করছে, আমরা কেমনে বুঝবো এটা কোন নিয়মে হবে? এটা যে এই নিয়মেরই অঙ্ক আমরা কেমনে বুঝবো? আমরা বুঝবো না, আমরা নর্মালি এটা সলিউশন করা শুরু করব। সলিউশন করতে করতে একটা সময় এরকম আসলে এরকম করব, না আসলে অন্যভাবে আসলে অন্যরকম করব, যেরকম আসবে সেরকম করতে হবে। তো শোনো, অঙ্কগুলো শুরু করার জন্য একটু ডিপ সেন্স দরকার, একটু দক্ষতা দরকার। কীরকম? আমি এটা দেখে বুঝতেছি যে এইখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হবে। কি হবে? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো তাতে সূত্র হচ্ছে a মাইনাস b এত ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হবে। এবং এতে করে দেখো আমরা a ধরতেছি হলো cos থিটাকে, b ধরতেছি হচ্ছে sin থিটাকে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে হবে না cos স্কোয়ার থিটা, আর এখানে হবে না sin স্কোয়ার থিটা। কত হবে না? যোগ করলে 1 হবে না। আর এই ফরম্যাটে কি তৈরি হবে না? cos থিটা sin থিটা, যেটা এখানে একটা আছে। আমি এই বিষয়টা একদিনে কিন্তু পারি নাই, কারণ কি প্র্যাকটিস করতে 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 লাইনটা দেখলে তারপরে কি কি হতে পারে আইডিয়া চলে আসে। তোমরা যদি এই আইডিয়া না করতে পারো, তুমি আন্দাজে কি করবা? এলোমেলো ভাবে যাবা, দেখবে আটকে যাচ্ছ, কোন দিক দিয়ে হচ্ছে না। কথা বুঝছো? পিছনের কারণটা বলে দিলাম। তাহলে আমরা কি করব? হ্যাঁ, এগুলোকে একত্র করে ফেলি। মাইনাস cos থিটা আর sin থিটা এত 1। আচ্ছা, a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b এত ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। আর এটাকে আমরা ওই পাশে শিফট করে নিই। হ্যাঁ, শিফট করলে কি হবে? 1 প্লাস cos থিটা sin থিটা। বুঝতেছি তো? আচ্ছা, এবার cos থিটা মাইনাস sin থিটা, মনোযোগ দাও, এই দুটো যোগ করলে কত হয়? 1 হয়। প্লাস cos থিটা sin থিটা, রাইট সাইডেও 1 প্লাস cos থিটা sin থিটা। আবারও বলছি, কেটে দেব? কাটবো না, উল্টা কমন নিব। এই যে এই বিষয়টা মিলবে, এই বিষয়টা বোঝার পরে আমরা এটা আগাইছি। কিন্তু আমরা যে কোশ্চেন করি না, কেন করবো এই লাইন, কেন? এর উত্তর হচ্ছে এটা। আচ্ছা, আমরা এটা দুই পাশে সেম আছে, এক পাশে নিয়ে এসে কমন নেব। cos থিটা মাইনাস sin থিটা সূত্র কি হবে? আচ্ছা, সূত্র পরে, সূত্রের কথা বলতেছি, আগে এক পাশে নিয়ে আসি। 1 প্লাস cos থিটা sin থিটা। শোনো, ম্যাথ পারা এক জিনিস, শুধু ম্যাথ না, যে কোনো জিনিস পারা এক জিনিস, আর তাতে মানে দক্ষতা নেওয়া অন্য জিনিস। কথা বুঝছো? তো দক্ষতা কিন্তু 1 2 বা 3 বা 4 বার করাতে আসে না, কখনোই না। যখন তুমি একটা জিনিস করতেছো এবং অনেক ভালোভাবে করতেছো, বারবার প্র্যাকটিস করতেছো, তখন আসবে। যারা বুয়েটে চান্স পায় এরা কিন্তু ম্যাথ পারে, ফিজিক্স পারে তা না, তারা ওই বিষয়গুলোতে দক্ষ। কথা বুঝছো? তোমাদের দক্ষতা অর্জন করতে হবে ওইসব জায়গায় যাইতে হলে, শুধু অঙ্ক পারলে হবে না। আচ্ছা, এখানে -1 থাকবে কেন? এই যে এখানে কমন নিলাম, আর এখান থেকে কিছু থাকে না, এখান থেকে কি আসলো? একটা 1, তাই না? এই 1 আসছে না, এই 1 আসে নাই তো, এই যে বলছে কমনের 1, এটা কিন্তু আসে নাই। আচ্ছা, তাহলে এখন 1 প্লাস cos থিটা sin থিটা এত ইকুয়াল 0, cos থিটা মাইনাস sin থিটা -1 ইকুয়াল 0। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস দেখি, একটা সূত্রের অর্ধেক হয়ে বসে আছে। কি সূত্রের অর্ধেক হয়ে বসে আছে? হ্যাঁ, এই যে এখানে দিচ্ছি, কোন দিকে দেই? এই পাশে দিই। 2 sin থিটা cos থিটা সমান কি হবে? sin 2 থিটা সূত্র, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করি, দুই পাশে 2 দিয়ে গুণ করে দিই। 2 প্লাস 2 cos থিটা sin থিটা 2 ইন্টু 0, তাই তো? দুই পাশে 2 গুণ করলাম।
এইটুকে কি ফর্মুলা হবে sin2 থিটা এত সমান 0। আচ্ছা এবার sin2 থিটা সমান কত -2। এটা তো গ্রহণযোগ্য না, কারণ কি হ্যাঁ এটা গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ সাইন এবং কজের মান -1 থেকে +1 এর মধ্যে সবসময় থাকে, তো এটা ক্লোজ। এরপরে এইখানে নিয়ে কাজ করব। এইখানে কিন্তু তোমার ওই রুলস হয়ে গেছে, রুলসের বৈশিষ্ট্যগুলো মিলাও, 4টা বৈশিষ্ট্য, থিটা সেম আছে, সাইন কজ আছে, শক চেঞ্জ আছে 1 - 1, আর শক সেম থাকলেও হবে এই নিয়ম। কথা বুঝছো? হ্যাঁ এখানে এ কত, এখানে এ কত, এ হলো 1, বি হলো -1, তাহলে √a² + b² কত √2। এটা দ্বারা কি করব, উভয় পক্ষকে ভাগ করব, 1/√2 cos θ - 1/√2 sin θ সমান 1/√2। বুঝছে? আচ্ছা শেষ করে দিই, নাহলে এটা কেমন লাগে না, ভিডিওর মধ্যে অর্ধেক ভিডিও হয়ে থাকলো। আর শেষ করে দিই, আর অল্প একটু আছে। cos কত ডিগ্রি মানে তো cos 45 এর মতো, sin θ এত ইন্টু sin 45, তাই না? আর এই পাশে 1/√2 থাক। আচ্ছা এরপরে আমরা কি করব, এখানে কি সূত্র বলো তো, এই সূত্রটা কি, সূত্রটা কি এটাই, এখানে cos a cos b মাইনাস sin a sin b। সব সময় সূত্র সাইডে লিখবা, সব সময়, এটা প্র্যাকটিসিং পারপাস। যে সূত্র প্রয়োগ করবা লিখবা, পরীক্ষার সময় লিখো না লিখো, কিন্তু নোট খাতায় অবশ্যই লিখবা, ঠিক আছে? সূত্র লিখতে লিখতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বলে কত, cos a + b এত সমান cos কত ডিগ্রি মানে এত বলো তো 45 ডিগ্রি, কারণ এই পাশে cos পাইছে, ওই পাশে cos লাগবে। চয়ন অঙ্ক করতেছে না কেন? এখন cos θ সমান cos α হলে এই যে সূত্র, এটা সূত্র কি, cos θ সমান cos α হলে θ সমান কত 2nπ ± α। ঠিক আছে, তাই সূত্র এখন প্রয়োগ করো। এখানে θ সমান কত, এই যে এটা হচ্ছে আমাদের θ, 2nπ ± এটা হচ্ছে আমাদের আলফা। ওকে, এরপরে আমরা এই লাইন থেকে কোথায় যাব, এই লাইন থেকে কই করব জায়গা নেই তো, এই যে এখানে বেছে নিই, এই জায়গাটা সিলেক্ট করি, এখানে জায়গা আছে। এই যে মার্কিং করাও মুশকিল, কোন জায়গাতে যাবে, এই যে এখানে করতেছি, ঠিক আছে? দেখো এখানে তাহলে থিটা সমান কি হবে, 2nπ ± π/4 π/4, 2nπ একবার আমরা প্লাস নেব তাই না, আর একবার মাইনাস নেব। আচ্ছা এইখানে এটা গেল কাটা 2nπ, আর এখানে লসাগু নাও। সাদিয়া বলছে লসাগু নিলে হবে কিনা, এই যে দেখো লসাগু নিয়ে করতেছে, এই যে হ্যাঁ 8nπ - π, তাহলে কত হবে 2nπ, এটা থাকলো, আর এখানে হচ্ছে 4, উপরে কত হচ্ছে একবারে 2 কমন নিলাম, 2π 4n - 1 একবারে, n ইজ ইন কত z। তাহলে কি অ্যান্সার কয়টা পাইলাম, দুই না একটাই অ্যান্সার, ও এই যে দুইটা অ্যান্সার, এল একটা আর এল একটা, আর এই যে তো গ্রহণযোগ্য না। আচ্ছা বুঝছি, ছবি তুলে বাসায় গিয়ে করবে না তো, তাহলে হলো।